ভারতীয় জনতা পার্টি হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের শক্ত ঘাটে সাংগঠনিক জোরে আমরা এখানে জয়লাভ করেছি। এখানে আজকের এই ভোটের রেজাল্টে 655টি মোট ভোটার ছিল, তার মধ্যে 545 জন এখানে ভোট দিয়েছে। সিপিএম 5টি 6টি করে ভোট পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস 30-35টি করে ভোট পেয়েছে। তো স্বাভাবিক কারণে এখানে বিরোধী দলে তৃণমূল কংগ্রেস কিংবা সিপিএমের কোনো সংগঠন নেই। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আগাম আমরা ঘোষণা করেছিলাম যে এখানে বোর্ড আমরা গঠন করব 12টি সিটের মধ্যে, চম্পাইনগর সিটটি বাদ দিয়ে আর 11টি সিট আমরা দখল করেছি ভারতীয় জনতা পার্টি। বলছি, তৃণমূল যেটা অভিযোগ করছে যে প্রথম থেকে বা ভোটের আগের দিন থেকে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি, বাড়ি বাড়ি গিয়ে তাদের যারা কর্মী ছিল তাদেরকেও হুমকি দেখানো হয়েছে। তার সাক্ষী আপনারা সকাল থেকেই আপনারা এসছেন। এখানে সামান্যতম কোনো ভয়ের পরিবেশ ছিল কি কোনোরকম কিছু ছিল সেটা আপনারাই দেখেছেন, আপনি ভালো করে বলতে পারবেন। হেরে যাওয়ার পর এদের নানাভাবে সংগঠন আগে করে আমি বলছি তৃণমূল কংগ্রেস এই সমস্ত কথা না বলে হরিপুর অঞ্চলে তার আগে সংগঠনটা করুক। 30-35 করে ভোট পেয়েছে, তত তারা আগে সংগঠনের মন দিক, ওই সমস্ত ফালতু কথা বলে লাভ নেই। মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক। ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, হঠাৎ এই উত্তেজনা কি কারণে? পুলিশের জন্য সম্পূর্ণ দায়ী। সমবায় সমিতির রেজাল্ট ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে এসডিপিও সকাল থেকে আসে, বিশাল বাহিনী নিয়ে এসছে। আমরা খুশি তিনি এসছেন, দেখছেন, হঠাৎ করে অ্যারেস্ট করতে চাইছে। কি কারণ? কোন রকম কিছু কারণ নেই, কিছু নেই। যদি অ্যারেস্ট করতে চান দেখে করুন, কিন্তু এই জায়গাটা কেন? সকাল থেকে তো আছেন আপনি, এই জায়গাটা ডিক্লেয়ার করার পরে কেন করছে? পরিস্থিতিটাকে একটা ঘোলানো করার জন্য, ঘুরিয়ে দেওয়ার জন্য একটা জায়গায় উঠ করছে। কেন করবেন এটা? অন্যায় করে থাকলে তাকে অ্যারেস্ট করা হয়েছে, আইনানুগভাবে আপনি ব্যবস্থা নেবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এটা অরাজনৈতিক নির্বাচন। এই সমবায় সমিতিতে প্রান্তিক একেবারে সাধারণ মানুষ তারা আর্থিক লেনদেন করে। সমস্ত সমবায়ীরা তাদের প্রতিনিধি হিসাবে কাকে পাঠাবে তারই নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একটা রণংদেহী মেজাজ এই হরিপুর অঞ্চলে আজকে তৈরি করা হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে বাইকে করে, টোটোতে করে লোক নিয়ে আসছে। এখানে প্রায় 500 জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিরাট বিরাট প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা। কেন? কি উদ্দেশ্যে? আসলে এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 2143 ভোটে বিজেপি থেকে এগিয়ে গেছে। শুভেন্দু অধিকারীর কাছে নিজের পলিটিক্যাল টিআরপি বাড়ানোর জন্য মেঘনাথ পাল গোটা হরিপুর অঞ্চলকে একটা অস্থির পরিস্থিতির সম্মুখীন করাচ্ছে। গতকাল রাত থেকে আমাদের প্রত্যেক প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছে, বাইক নিয়ে পুরো এলাকাকে সন্ত্রস্ত করা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের যারা পোলিং এজেন্ট তাদেরকে বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে। তার মধ্যে রয়েছে প্রশান্ত দাস। আজকে সে আসেনি, গতকাল রাত্রে তার বাড়িতে গেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, তারা গিয়ে এইসব নোংরামি করতেছে। তবে পায়ের তলার মাটি যে সরে গেছে এই আস্ফালন তারই প্রমাণ দিচ্ছে। বাপাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।